সম্মানিত বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে 2024-এর 15ই আগস্ট 78তম স্বাধীনতা দিবসের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই, চলুন। কামানডাঙ্গা আঞ্চলিক আমসুর কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হবে, আর এই পতাকা উত্তোলনেরই কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাই। আঞ্চলিক আমসুর কার্যালয়ের সন্মুখত 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি পতাকা উত্তোলন কাৰ্যসূচী ৰাখিছোঁ। লগতে কাছাৰীগাঁও ফুটবল খেলপথাৰত স্কুলৰ কণ ছাত্ৰ ছাত্ৰীক লৈ বিভিন্ন খেল ধেমালিৰ প্ৰতিযোগিতাও ৰাখিছোঁ। সম্মানিত বন্ধুরা, শুধু আমসু নয়, এইরকম প্রত্যেকটা ছাত্র সংগঠনকে কিন্তু জাতির মেরুদণ্ড হিসাবে ধরা হয়। আমসুর একজন বলিষ্ঠ কর্মী পতাকা উত্তোলন সম্পর্কে কিছু ভাষণ রাখবেন, শুনুন। সকলে জানো যে ভারতবর্ষখন এদিন ইংৰাজৰ পৰাধীন হৈ আছিল, ইংৰাজে শাসন কৰি আছিল। আমাৰ ভাৰতীয় বিভিন্ন বীৰ বীৰাংগনাৰ শহীদৰ বিনিময়ত আজি আমি এখন স্বাধীন ভাৰত হিচাপে পৰিগণিত হৈছোঁ। আজি সেইসকল শহীদক শৰণাৰ্থী আৰু আমাৰ স্বাধীনতা আনন্দ উল্লাসৰ কাৰণে আমি জাতীয় পতাকা উত্তোলন কৰিম। হাজার হাজার লোকের রক্তের বিনিময়ে আমাদের ভারতবর্ষে স্বাধীনতা পেয়েছি। আজকে যেমন আমাদের গর্ব করার দিন, ঠিক তেমনি যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে শ্রদ্ধা ভক্তি করার দিন। বন্ধুরা, কোকরাঝাড় জেলা আমসুর কর্মী এবং কামানডাঙ্গা আঞ্চলিক আমসুর কর্মী পতাকা উত্তোলন করতেছে। জয় হিন্দ, জনগণ গণ অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল গঙ্গা। পতাকা উত্তোলন করার পরে পতাকার নিচে বীর যোদ্ধার মতো দাঁড়িয়ে মন থেকে মন উজাড় করে রাষ্ট্রীয় সঙ্গীত গেয়ে পতাকাকে সম্মান জানাচ্ছে। স্বাধীনতা দিবস মহাত্মা গান্ধী কি জয়, মহাত্মা গান্ধী কি জয়, আবুল কালাম আজাদ কি জয়, আবুল কালাম আজাদ কি জয়, জওয়াহরলাল নেহরু কি জয়, জওয়াহরলাল নেহরু কি জয়। আমাদের ভারতবর্ষে যেসব বীর যোদ্ধারা রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে এবং যেসব বীর যোদ্ধারা শহীদ হয়েছে তাদের স্মরণে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা বক্তব্য প্রদান করে এবং নৃত্য পরিবেশন করে। বন্ধুরা, আমাদের ভারতবর্ষ যখন ইংরাজের হাতে ছিল, ইংরাজ যখন আমাদের ভারতের উপরে শাসন করেছিল, তখন আমাদের দেশের জনগণের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করেছিল, ব্যভিচার করেছিল এবং বিভিন্ন ধরনের কর বসিয়ে আমাদের ভারতের জনগণকে দুর্বল করে দিয়েছে। আমাদের দেশের জনগণ এই কষ্ট সহ্য করতে না পেরে সব জাতি জনগোষ্ঠীর মানুষ একত্রিত হয়ে ইংরাজদের সাথে আন্দোলন করে 1947 সনের 15ই আগস্টে কিন্তু ভারতবর্ষ স্বাধীন পেয়ে। বন্ধুরা, কে বলে আমাদের দেশের হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান একতা নেই? আজকের এই 15ই আগস্টের এই স্বাধীনতা দিবসে যারা অংশগ্রহণ করেছে তারা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ কিন্তু আজকে এই অনুষ্ঠানে এসেছে। যেমন আমসুর থেকে আজকে এই খেলাটা পরিচালনা করার জন্য সভাপতি হিসাবে দায়িত্বভার দেওয়া হয়েছে মলীন্দ্র বর্মনকে। বন্ধুরা, এই যে দৃশ্যটা দেখতেছেন, নৃত্য পরিবেশন করতেছে, এরা হচ্ছে খ্রিস্টান আদিবাসী মেয়ে। আজকের এই খেলার পুরস্কার বিতরণী সভাতে মুখ্য অতিথি হিসাবে উনি হচ্ছেন একজন হিন্দু ভাই। এই দেশ স্বাধীন করার সময় যেমন বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ একত্রিত হয়ে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে ইংরেজদের সাথে লড়ে এই দেশকে স্বাধীন করেছিল, তেমনি সব জাতি জনগোষ্ঠীর মানুষ একসঙ্গে পতাকার নিচে দাঁড়িয়ে বলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।
আজকের এই 15 আগস্টে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে। এখন দেখুন বাম পানি খেলা। বন্ধুরা, একজন হাজী সাহেবের কিছু দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেছি। এই যে হাজী সাহেব আসতেছে দেখুন, এই হাজী সাহেব সকাল থেকে সাফাই অভিযানে নেমেছে এবং যাতে সব জায়গাতে পতাকা উত্তোলন করাতে সুবিধা হয় সেই দিকটা এই হাজী সাহেব কিন্তু লক্ষ্য করতেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে বাকিটুক বললাম না, আপনারা বুঝে নেবেন। তবে যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।